বিরামপুর উজানপাড়া ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার শান্ত একটি গ্রাম। এই গ্রামেরই একজন প্রগতিশীল কৃষক মোহাম্মদ আব্দুল হক। স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি নাতনি নিয়ে আব্দুল হকের চমৎকার এক সুখের সংসার। 1972 সাল থেকেই আব্দুল হক ধান উৎপাদনের সাথে জড়িত। তখন থেকেই তিনি সনাতনী পন্থায় চাষাবাদ করতেন। চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার করতেন সনাতনী লাঙল এবং সনাতনী বীজ। জমিতে সারের কোনো ব্যবহার ছিল না এবং সেচের জন্য নির্ভর করতেন বৃষ্টির পানির উপর। কিন্তু পর্যায়ক্রমে তিনি চাষাবাদের আধুনিক প্রযুক্তি শিখে নিয়েছেন এবং এই সব প্রযুক্তি ব্যবহার করে একদিকে বাড়িয়েছেন ফসলের উৎপাদন এবং অন্যদিকে উন্নত করেছেন জীবনযাত্রার মান। এখন তার বয়স 63। এখনও তিনি সকালে উঠে নিজের গরুর পরিচর্যা করেন, এরপর চলে যান মাঠে, নিয়োজিত হন ফসল উৎপাদনের কাজে। 1978 সালের আগে আব্দুল হক ধানের উচ্চ ফলনশীল জাত, রাসায়নিক সারের ব্যবহার, পাওয়ার টিলার এবং সেচ যন্ত্রের ব্যবহার ইত্যাদি বিষয়ে কিছুই জানতেন না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় যখন সার বিপণন ও উন্নয়ন নিয়ে কাজ শুরু হয়, তখন তিনি এসব বিষয় সম্পর্কে জানতে পারেন। ব্যবহার করতে শেখেন সার, বীজ ইত্যাদি প্রয়োজনীয় কৃষি উপকরণ। সার ডিলারের সাথে কথা বলে তিনি সুষম সারের সুফল সম্পর্কে জানতে পারেন এবং তা ব্যবহার করে ফসলের উৎপাদন 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন। এখন তিনি সারি করে ধান লাগানো শিখে গেছেন, যার ফলেও তার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আব্দুল হক ফসল চাষে চমৎকার সফলতা অর্জন করেছেন এবং অন্যান্য কৃষকরাও তাকে দেখে উৎসাহিত হয়েছেন। বর্তমানে তিনি গ্রামের অন্যান্য কৃষককে উৎসাহিত করে প্রায় 100% জমি আধুনিক প্রযুক্তির আওতায় এনেছেন। এখন এখানে কৃষকেরা উচ্চ ফলনশীল জাত, সুষম সার এবং উন্নত সেচ কৌশল ব্যবহার করছেন। মোহাম্মদ আব্দুল হক একজন গর্বিত স্বামী, গর্বিত পিতা এবং দাদাও। পরিবারের সকল সদস্য নিয়ে সুখ আর শান্তির এক চমৎকার জীবন গড়েছেন। সন্তানদের জন্য নিশ্চিত করেছেন উন্নত শিক্ষা। মোহাম্মদ আব্দুল হক তার এলাকার একজন অগ্রসর এবং সম্মানিত কৃষক। তিনি তার কাজের মাধ্যমে সকলের কাছে একজন আদর্শ কৃষকে পরিণত হয়েছেন। প্রতিদিন তিনি অন্যান্য কৃষকের পাশে দাঁড়াচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন আধুনিক চাষাবাদের পরামর্শ। তিনি আমাদের